হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ইতিহাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই এই সিলেবাস সম্পর্কে জানতে চেয়েছো, তাই তোমাদের সুবিধার কথা মাথায় রেখে এই সিলেবাসের ভিডিওটি আমি তৈরি করছি। এই ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কতটা পড়তে হবে, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস কতটা পড়তে হবে সেটি তোমরা জেনে যাবে। আসলে নবম শ্রেণীর যে ইতিহাস, এটি ইউরোপের ইতিহাস, তাই অনেকের কাছে এই ইতিহাসটি একটু কঠিন মনে হয়। সেই কারণেই এই ভিডিওটি তৈরি করা, যাতে সিলেবাসটি তোমরা জেনে নিয়ে প্রিপারেশন তোমরা সহজেই নিতে পারো এবং খুব তাড়াতাড়ি তোমাদের নবম শ্রেণীর বিভিন্ন সাবজেক্টগুলির সাজেশন ভিডিও চ্যানেলে আসছে। তার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর ইতিহাস সিলেবাস 2026 ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ইউনিট টেস্ট। প্রথমেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ইতিহাসের কোন কোন অধ্যায় পড়তে হবে সেটি জেনে নাও। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে রয়েছে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ। এই দুটি অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়তে হবে এবং তোমাদের পূর্ণমান 40 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। তাই হাতে খুব বেশি সময় নেই, এই দুটি চ্যাপ্টার খুব ভালো করে তোমরা প্রস্তুত করে নাও এবং খুব তাড়াতাড়ি সাজেশন ভিডিও আসছে, তাই ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলি তোমাদের পড়লে ভালো হয় সেটিও জানতে পারবে। তার আগে অন্তত দুটি চ্যাপ্টার খুব ভালো করে তোমরা রিডিং পড়ে রেখো। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই দুটি অধ্যায় পরীক্ষা হবে। এরপরে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ। এই তিনটি অধ্যায় পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। তোমাদের বইয়ের অর্থাৎ ইতিহাস বইয়ের সূচিপত্রে তোমরা দাগ দিয়ে রাখো যে কোন পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন অধ্যায়গুলি পরীক্ষা হবে। এতে তোমাদের কিন্তু সুবিধা হবে, বারবার কিন্তু সিলেবাস সম্বন্ধে কোনো আর ডাউট তোমাদের থাকবে না। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই তিনটি অধ্যায় পরীক্ষা হবে। তুমি পশ্চিমবঙ্গের যে স্কুলেই পড়ো, সমস্ত স্কুলেই কিন্তু একই সিলেবাস থাকবে নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে। তো তোমাদের যে স্কুলই হোক এই সিলেবাসগুলি কিন্তু তোমরা ফলো করো। এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা যেটি তোমাদের অ্যানুয়াল পরীক্ষা, সেই অ্যানুয়াল পরীক্ষায় তোমাদের পরীক্ষা হবে নতুন অধ্যায় হিসাবে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর, এবং সপ্তম অধ্যায় জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ। কিন্তু তার সাথে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে যে অধ্যায়গুলি তোমরা পড়ে এসেছো সেই সমস্ত অধ্যায় কিন্তু পরীক্ষা হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, বেশ কিছু স্কুলে কিন্তু সমস্ত অধ্যায়গুলি পরীক্ষা হয়, কিন্তু বেশিরভাগ স্কুলেই প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু কিছু অধ্যায় ওরা বেছে দেয় স্কুল থেকে, সেগুলি পরীক্ষা হয়। সেগুলি নিশ্চয়ই তোমাদের স্কুল থেকে জানিয়ে দেবে, তো সেটি নিয়ে এখন মাথা ব্যথার কোনো কারণ নেই। আপাতত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে দুটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে সেই দুটি অধ্যায়ের প্রতি জোর দাও। সেই দুটি অধ্যায় আরেকবার বলে দিচ্ছি। প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ। এই দুটি অধ্যায় পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এবং এপ্রিল মাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম সপ্তাহ থেকেই অনুষ্ঠিত হবে। তাই হাতে তোমরা এই মার্চ মাস অর্থাৎ এক মাসের মতো সময় পাচ্ছ। খুব ভালো করে এই দুটি চ্যাপ্টারের প্রিপারেশন নিয়ে নাও এবং কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস তোমরা পেয়ে গেলে। এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও এবং যে চ্যাপ্টারগুলি তোমাদের যে পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেগুলি তোমরা জেনে গেলে এবং পড়াশোনা শুরু করো সেই চ্যাপ্টারগুলির। এবং কোনো অংশ যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।